আসসালামু আলাইকুম। আজ সোমবার, সবাইকে স্বাগত আমন্ত্রণ প্রবাসীর সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি আরাফাত রহমান। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে পুরুষের সেলুনে চুল কাটাচ্ছেন নারী, ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার ঝড়। প্রবাসীদের রত্ন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দিলেন পাসপোর্ট নিয়ে বড় সুখবর। সৌদিতে ইয়াবা পাচারের চেষ্টা, বিমানবন্দরে গ্রেপ্তার সেই প্রবাসীর যাবজ্জীবন সাজা। সৌদির নতুন চমক, চালু হলো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবে একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এতে দেখা গেছে পুরুষদের একটি সেলুনে চুল কাটাতে এসেছেন একজন নারী এবং তিনি নিজের চুলও কাটিয়েছেন। অথচ সেলুনের মালিকের এমন কর্মকাণ্ডের জন্য কোনো প্রকার অনুমোদন নেই। এমনকি বিষয়টি স্থানীয় রীতিনীতির সাথে চরম সাংঘর্ষিক। রিয়াদের নগর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবেই তদন্ত শুরু করেছে। সৌদি আরবে পুরুষদের একটি সেলুনে নারীদের পরিষেবা প্রদানের অভিযোগ উঠেছে। রাজধানী রিয়াদে ঘটেছে এই ঘটনা। রোববার সৌদির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি সেলুনের চেয়ারে ছোট চুলের একজন নারী বসে আছেন এবং নরসুন্দররা কোনো ব্যক্তির চুল কাটার সময় তার শরীরে বাড়তি কাপড় বা প্লাস্টিকের আবরণে গা ঢেকে দেন। ওই নারীর গায়েও সেরকম একটি প্লাস্টিকের আবরণ। রোববার এই ভিডিওটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং রিয়াদের নগর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টির তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই সেলুনের মালিক লাইসেন্সের আবেদনপত্রে উল্লেখ করেছিলেন যে তার পার্লারে শুধু পুরুষদেরই পরিষেবা প্রদান করা হবে। আবেদনপত্রের তথ্যের সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের মিল না থাকায় সেলুনের মালিককে ইতিমধ্যে তলব করেছে রিয়াদের নগর কর্তৃপক্ষ। লাইসেন্সের অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা। সোমবার প্রতিষ্ঠানটি থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো পরিষেবা কেন্দ্র যেন তার লাইসেন্সের অপব্যবহার না করে গ্রাহকদের সর্বোচ্চ পরিষেবা প্রদান করতে পারে তা নিশ্চিত করার জন্যই নগর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এই দিদি আসার পর অনেকটা কমছে, বাট এইটারে আরো কমে আনতে হবে। প্রবাসী কর্মীরা দেশের রত্ন উল্লেখ করে তাদের পাসপোর্ট সমস্যা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা আমাদের বিদেশে যারা কাজ করতেছে তারাই কিন্তু আমাদের দেশের রত্ন, তাদের উপরেই কিন্তু বেশ করে আমরা সবচেয়ে এত আরামে এসে আছি। এখন তাদের যত সুযোগ সুবিধা দেওয়া যায় এটা আমরা চেষ্টা করব, যতভাবে পারা যায় তাদের সুযোগ সুবিধা দেওয়া। মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সরকার পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করতে চায় বলেও জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পাসপোর্টের অধিদপ্তরে চাই আমার দায়িত্বকালে যেন ই পাসপোর্ট হয়ে যায় সব। ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। এছাড়া রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা থাকবে কিনা তা নিয়েও বর্তমান পরিচালকের সঙ্গে আলোচনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই দিদি বা এদের আসার আগেই। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 15,000 পিস ইয়াবা সহ গ্রেপ্তার সৌদি প্রবাসী অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডের পাশাপাশি অনিককে 5 লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালত এই রায় ঘোষণা করেন। একই মামলায় আসামি অনিকের চাচাতো ভাই মাসুদ ওরফে রুবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। এদিন রায় ঘোষণার আগে অনিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আব্দুল নূর ভুইয়া এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে 2023 সালের 16 জানুয়ারি বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম যাওয়ার সময় অনিককে আটক করা হয়েছিল। তার ব্যাগ তল্লাশি করে 15,050 পিস ইয়াবাও উদ্ধার করা হয় সে সময়। এই ঘটনায় পরদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজাদুল ইসলাম সালাম দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে অধিদপ্তরের আরেক পরিদর্শক হোসেন মিয়া 2023 সালের 3 এপ্রিল দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এরপর 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত 11 জনের সাক্ষ্য গ্রহণ করেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন রিয়াদ মেট্রো পুরোপুরিভাবে চালু হলো সৌদিতে। রোববার ভোর 6টা থেকে ট্রেনটি চালু হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ। রিয়াদ মেট্রো মূলত একটি মেট্রো রেল এবং রাজধানী রিয়াদ ও তার আশপাশের অঞ্চলে চলাচলের জন্য এটি তৈরি করা হয়েছে। পুরো অঞ্চলকে এক নেটওয়ার্কের আওতায় আনার জন্য 6টি লাইন রয়েছে: ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন। রিয়াদ এবং তার আশপাশের অঞ্চলকে 6 ভাগ করে প্রতিটি ভাগের জন্য বরাদ্দ করা হয়েছে একটি লাইন। এসব লাইনের মধ্যে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছিল রিয়াদ মেট্রো। পরে 15ই ডিসেম্বর রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। রয়্যাল কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, গত 5 জানুয়ারি থেকে অরেঞ্জ লাইন সহ অন্যান্য লাইনে পুরোদমে চলা শুরু করেছে মেট্রোটি। প্রসঙ্গত, রিয়াদের জেদ্দা রোড এবং সেকেন্ড ইস্টার্ন রিং রোডকে সংযুক্তকারী অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 41 মিটার। এ লাইনে 5টি মেট্রো স্টেশন রয়েছে, যে স্টেশনগুলো হলো জেদ্দা রোড স্টেশন, তাওয়াইক স্টেশন, দোহ স্টেশন, হারুল আল রশিদ স্টেশন এবং আল নাসির স্টেশন। প্রতিদিন ভোর 6টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে রিয়াদ মেট্রো। যাত্রীরা স্টেশনে এসে কিংবা অনলাইন থেকেও টিকিট কেটে ট্রেনে চড়তে পারছেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে পুরুষের সেলুনে চুল কাটাচ্ছেন নারী, ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার ঝড়। প্রবাসীদের রত্ন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দিলেন পাসপোর্ট নিয়ে বড় সুখবর। সৌদিতে ইয়াবা পাচারের চেষ্টা, বিমানবন্দরে গ্রেপ্তার সেই প্রবাসীর যাবজ্জীবন সাজা। সৌদির নতুন চমক, চালু হলো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আরাফাত রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।